আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে সহজে সুন্দর একটা দৃশ্য আঁকানো শেখাবো। প্রথমে এইভাবে স্কেল দিয়ে একটা লম্বা আঁচ দিয়ে নিচ্ছি আমি। তারপর মিডল পয়েন্ট সিলেক্ট করে দুই পাশে দুইটা লম্বা করে আঁচ দিয়ে নিব। নিয়ে আমি এখানে একটা ঘর বানাবো। প্রথমে একটা ঘরের শেপ বানিয়ে নিব। তারপর দৃশ্যটা আমি লাহে লাহে কমপ্লিট করব। এখন উপরের আঁচ দুইটা একটু বাড়িয়ে দিয়ে দুই পাশে একটু বাড়িয়ে দিয়ে আমি লাগিয়ে দিব। সহজেভাবে দুই পাশে একটু বাড়িয়ে দিয়ে আমি লাগিয়ে দিলাম। তারপর উপরে আরেকটা ঠিক মিডল পয়েন্টে একটু ছোট করে আঁচ দিয়ে নিব। দিয়ে এখন দুইটা দুই পাশ থেকে লাগিয়ে দেব। দুইটা জয়েন করে দিলাম। দুইটা লাইন আমি এখন দুই পাশ থেকে টেনে জয়েন করে দিয়ে সুন্দর একটা ঘরের শেপ বানিয়ে নিলাম। এখন এই ঘরের উপরে আরেকটা ঘরের শেপ বানাবো আমি ছোট করে আরেকটা ঘরের শেপ বানাবো সুন্দর করে। ঠিক নিচের ঘরটা যেভাবে বানিয়েছি ওইভাবে উপরের ঘরটাও আমি ওইভাবেই বানাবো। সহজ কৌশলে যাতে আপনারা বাচ্চাদেরকে নিজে শিখতে পারেন এবং বাচ্চাদেরকে শেখাতে পারেন। মিডল পয়েন্ট সিলেক্ট করে এখন দুই পাশ থেকে টেনে এভাবে লাগিয়ে দিব। দেখেন, মনোযোগ দিয়ে দেখলে খুব সহজেই দৃশ্যটা আঁকতে পারবেন, কোনো অসুবিধা হবে না। হয়ে গেল। এখন আমি এখানে দরজা দিয়ে দিব, ঘরের দরওয়াজা দিয়ে দিব। সহজ করে আমি এখানে দরওয়াজা বানিয়ে দিব। দরওয়াজার সাথে সাথে আমি দুই পাশে দুইটা খিড়কিও একসঙ্গে বানিয়ে নিব। এখন তো দেখেন, সহজে কম সময়ের ভিতরে সুন্দর একটা দৃশ্য হয়ে যাবে। তো মনোযোগ দিয়ে দেখেন। এখন নিচের দিকে খিড়কির নিচের দুইটা আঁচ দিয়ে নিয়ে তারপর আমি এইভাবে সংযোগ করে দেবো আঁচগুলো। এটার সাথে এটা সংযোগ করে দিলাম, এটার সাথে এটা ঠিক অনুরূপভাবে এটাও ওইভাবে আমি সংযোগ করে দেব। হয়ে গেল। খিড়কি এখন উপরে একটা আমি দরজা দিয়ে দেব। উপরের ঘরটাতে একটা দরজা দিয়ে দেব শুধু। হয়ে গেল। মাঝখানে একটা করে দাগ দিয়ে দিব দরজার। তারপর আমি চালের নিচের দিয়ে এইভাবে দুই পাশে আঁচ দিয়ে নিয়ে আমি এখানে একটা ইটের দেওয়াল বানিয়ে দিব। তো এইভাবে দুইটা লাইন হয়ে গেছে, আর একটা লাইন দিলে তিনটা লাইন হয়ে যাবে। তিনটা লাইন হয়ে গেল। এখন ইটের মতো করে শেপ বানিয়ে নিব এভাবে সহজে। হয়ে গেল। ইটের দেওয়াল এক সাইড কমপ্লিট হয়ে গেল। পরপর এই সাইডটা আমি হাত দিয়ে দেওয়াতে একটু বেঁকা হয়েছে, আমি স্কেল দিয়ে করে নেব এই সাইডটা। সহজে স্কেল দিয়ে আমি করে নিচ্ছি। স্কেল দিয়ে করলে দেখতে একটু ভালো লাগবে ওয়ালটা। দেখেন, সুন্দর ইটের দেওয়াল হয়ে গেল। আসলে এখন দরজার ঠিক এই পাশ থেকে এইভাবে বেঁকা করে একটা লাইন, আর এই পাশ থেকে আরেকটা এই দিকে বেঁকা করে একটা লাইন টেনে দিয়ে আমি একটা রাস্তা বানিয়ে নিলাম সুন্দর করে। দেখেন, দেখতে অনেক সুন্দর লাগছে। একটু ডবল লাইন করে দিব, এটা দেখতে আরও একটু লাইট আর ভালো লাগবে। তো দরজাগুলার একটু কেটে দিচ্ছি, মাঝে মাঝে একটা করে রড বানিয়ে দিচ্ছি আমি। এইভাবে রড বানিয়ে নিলাম। তারপর দুই পাশে দুইটা গাছ দিয়ে দিব, ভি শেপ দিয়ে। তারপর এইভাবে টেনে এইভাবে দুই পাশ দিয়ে লাগিয়ে দিয়ে ঘুরিয়ে সহজে দুই পাশে দুইটা গাছ আমি এখন লাগিয়ে দিব। তার একটা গাছ কমপ্লিট হয়ে গেল অলরেডি। তখন এই পাশের গাছটা আমি সহজে এইভাবে বানিয়ে দিল, ঘুরিয়ে যাতে ছোটো বাচ্চারা সহজে আঁকতে পারে। তো এখন আমি রং করব। আমি উপরের লাইনটাতে আকাশের লাইনটা আমি নীলা কালার দিয়ে একটা আঁচ দিয়ে দিলাম। তারপর এখন গাছে আমি গাঢ় পাতা রংটাই করছি, সহজে যাতে ছোটো বাচ্চারা করতে পারে। তারপরে ঘুরিয়ে
আমি সহজে গাছের কালারটা করে নিলাম হিউজিয়া করে, ডিপ গ্রিন কালারটা হিউজিয়া কালারটা করছি আমি, আর গাছের মধ্যে আমি খয়েরি কালার করে দিলাম, খয়েরি কালার করে দিলাম। তারপরে ইটের যেটা দেওয়াল হচ্ছে এখানে আমি লাল কালার করে দিলাম লাল কালার। তারপর এই পাশেও আমি লাল কালারটাই করে দিব সুন্দর করে, দেখেন কি চমৎকার হয়ে গেল, খুব সুন্দর। তারপর সালের মাঝে আমি বেগুনিয়া কালারটা করে দেব, দেখেন বেগুনিয়া কালারটা দেখতে খুব সুন্দর লাগবে। আর আমি এখানে বেগুনিয়া কালার করছি বা এটার মধ্যে লাল কালার করছি, বা আপনারা যে কোনো ধরনের কালার নিজের ইচ্ছা অনুযায়ী ঘরের মধ্যে করতে পারেন, নিজের ইচ্ছা অনুযায়ী করলে কোনো অসুবিধা হবে না। তারপর খিড়কিতে জানলাতে আমি নীলা কালার করে দিলাম। তারপর এখন ঘরের সম্পূর্ণ কালার আমি হলদিয়া কালার করে নেব সুন্দর করে। তো ঘরের মধ্যে আমি সুন্দর করে হলদিয়া কালার করে নিচ্ছি, ইয়েলো কালার আর বেগুনিয়া কালার দুইটা দেখেন একসঙ্গে কত সুন্দর লাগছে। তারপর আমি ঘরের দরওয়াজাতে করে নিলাম পিঙ্ক কালার। তারপর এখন এই অংশটাতে আমি সুন্দর করে গ্রিন কালার করে দিব, দেখেন গ্রিন কালারটাও সুন্দর লাগছে। লাল কালারের নিচে গ্রিন কালারটা দেখতে অনেক সুন্দর লাগছে, দেখেন চমৎকার, দুইটা কালার অ্যাডজাস্ট হয়ে গেল, মজার একটা কালার হয়ে গেল। তো এখন আকাশে আমি হালকা পাতলা করে নীলা কালার করে মিলিয়ে দেব সুন্দর করে। তারপর নিচের দিকে একটু হালকা করে আমি নীলা কালার করে দিলাম। তো বন্ধুরা ভিডিও প্রায় সম্পূর্ণ হয়ে গেল। তো এখন আমি টিস্যু পেপার দিয়ে হালকা কাগজ দিয়ে একটু কালারটা অ্যাডজাস্ট করে নিব, সুন্দর করে অ্যাডজাস্ট করে নিলাম কালারটা, দেখেন দেখতে অনেক চমৎকার লাগতেছে। তো এখন আমি রাস্তাতে এখানে একটু কালার করে দিব, কালার সম্পূর্ণ হয়ে গেল প্রায়। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি ফেসবুকে দেখছেন ফলো করবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।